নমস্কার বন্ধুগণ, সুপ্রভাত। আজ 19শে জানুয়ারি 2024 শুক্রবার হওয়ায় মার্কেটে আজকে এই সপ্তাহের শেষ রেগুলার ট্রেডিং ডে। আগামীকাল মার্কেট খোলা হবে। মার্কেট খুলবে দুটো সেশনে, সকাল এবং বিকেল। তো এই সেশনে কি হবে না, মার্কেটের যে এমার্জেন্সি সিচুয়েশন ট্যাকেল করার ক্ষমতা টেস্ট করা হবে। যাই হোক, ইউএস ফিক্সের চার্টে আমরা চলে যাই। ইউএস ফিক্স কিছুটা নিচের দিকে এবং স্বস্তির বিষয়, মার্কেট আপাতত সাপোর্ট হিসাবে কাজ করবে 14.58-এর লেভেল। এরপরে চলে যাব ইউএস 10 ইয়ার বন্ডেল। 10 ইয়ার বন্ডেল উপরের দিকে যাচ্ছে পুনরায়। এটি মার্কেটের জন্য কভু ভালো সংকেত হয় না। ইউএস অয়েল, ক্রুড অয়েলও সামান্য আপ। তো এখান থেকে মিক্সড সংকেত পাচ্ছি যে ভিক্স নিচের দিকে এলেও দুটো উপরের দিকে যাওয়ার চেষ্টা করছে। ইউএস অয়েল আর ইউএস 10 ইয়ার বন্ডেল, এই দুটো মার্কেটকে একটু প্রেশারে রাখার চেষ্টা করবে। ইউএস 100 ন্যাসড্যাকের চার্ট নতুন কীর্তিমান স্থাপন করেছে, অল টাইম হাই ট্রেড করছে ইউএস 100 ন্যাসড্যাকের চার্ট। ডাও জোন্স ইন্ডাস্ট্রিয়ালও সাপোর্টের লেভেল থেকে উপরে যাওয়ার চেষ্টা করছে। মার্কেট এখানে স্ট্রং মেজর লেভেলের উপরে মার্কেট ট্রেড করছে। S&P 500ও 4700 লেভেলের কাছাকাছি মার্কেট সাপোর্ট রয়েছে, সেখান থেকে মার্কেট পুনরায় 4780 পর্যন্ত উপরে চলে গেছে, পৌঁছে গেছে। এফটিএস ইউকের মার্কেটে ক্রমাগত উইকনেস থাকলেও গতকাল একটি স্ট্রং ক্যান্ডেল ক্রিয়েট করার চেষ্টা করেছে, বুলিশ ক্যান্ডেল ক্রিয়েট করার চেষ্টা করেছে। এটাকে একটি বেবি ক্যান্ডেল হিসাবে দেখা যেতে পারে। এরপরে গোল্ডের চার্টে আমরা দেখছি যে মার্কেট সাপোর্ট থেকে কিছুটা আপসাইড দেখাচ্ছে, প্রায় 1%-এর আপসাইড দেখিয়েছে। 2007-এর কাছাকাছি মার্কেটে একটি ভালো লেভেল ছিল, সেখান থেকে মার্কেট কিছুটা উপরের দিকে চলে গেছে। এরপরে ডলার ইন্ডেক্স আমরা দেখছি যে মার্কেট বেশ খানিকটা উপরে। মার্কেট মেজর যে রেজিস্ট্যান্স ছিল সেই রেজিস্ট্যান্সকে পার করে অনেকটা পৌঁছে গেছে, 103 পৌঁছে গেছে। রেজিস্ট্যান্স আপাতত 103.8। এরপরে চলে যাব ইউএসডি আইএনআর কিছুটা স্ট্রং, কারণ ডলার ইন্ডেক্স স্ট্রেংথ দেখাচ্ছে, এটা স্বাভাবিক। ইউএসডি আইএনআর তাই তার কথা অনুযায়ী উপরের দিকে চলছে। এরপরে চলে যাব ইউরো ইউএসডিতে যেটা দেখা যাচ্ছে সেটি হলো ইউরো ইউএসডিতে মার্কেট যথেষ্ট রেসিলিয়েন্ট, যথেষ্ট স্ট্রং, কারণ ডলার ইন্ডেক্স যতটা উপরের দিকে যাওয়া সত্ত্বেও ইউরো ইউএসডি কিন্তু মেজর লেভেলকে ভালোভাবে সাপোর্ট হিসেবে ব্যবহার করেছে। এবং এখান থেকে যদি ডলার ইন্ডেক্সে সামান্য উইকনেস আসে, এখান থেকে কিন্তু মার্কেট উপরের দিকে যাওয়ার একটা প্রবল চেষ্টা চালাবে। এরপরে চলে যাবো ইথেরিয়ামে দেখা যাচ্ছে যে মার্কেট সাপোর্টের কাছাকাছি এসেছে। $2400 কাছাকাছি মার্কেট একটি সাপোর্ট রয়েছে, সেখানে কিন্তু মার্কেট পৌঁছে গেলে মার্কেট স্ট্রং এবং বুলিশ পজিশন নেওয়া স্টার্ট করা যেতে পারে। বিটকয়েন খুব ভালো একটি লেভেলে পৌঁছেছে, 40,000-এর কাছাকাছি মার্কেটের সাপোর্ট, সেখান থেকে মার্কেট পুনরায় উপর দিকে যাওয়ার চেষ্টা করবে। বল্টিক ড্রাই ইন্ডেক্সে দেখছি যে মার্কেট একটা ইউটার্ন নেওয়ার চেষ্টা করছে, ভালো ব্যাপার, যদিও রেজিস্ট্যান্স খুব কাছে রয়েছে 1383। এরপরে চলে যাব ইন্ডিয়া ভিক্সে দেখা যাচ্ছে যে মার্কেট গতকাল ভিক্স কিছুটা নিচের দিকে এসেছে এবং এটি ভালো সংকেত, কারণ ভিক্স নিচের দিকে আসা মানে মার্কেট উপরের দিকে যাবে। এরপরে ইন্ডিয়া 10 ইয়ার বন্ডেলটা দেখতে পাচ্ছি যে মার্কেট কিছুটা উপরের দিকে যাচ্ছে। ইকুইটি মার্কেটের জন্য এটি একটু পরিপন্থী হলেও ইকুইটি মার্কেটের সিনারিও যথেষ্ট এখন ভালো। নিফটির চার্টে আমরা দেখছি যে মার্কেট কিছুটা উইক হয়ে গেছে, কিন্তু গ্লোবাল সিচুয়েশন যে আজকে হয়তো একটা স্ট্রং ক্যান্ডেল ক্রিয়েট হবে। এরপরে চলে যাব ব্যাংক নিফটি দেখা যাচ্ছে যে গতকাল কিন্তু বাইং প্রপেনসিটি এসেছে মার্কেটের শেষের দিকে। সকালবেলা বেশ খানিকটা দুপুরের দিকে নিচের দিকে এলেও বিকেলের দিকে কিন্তু কিছুটা রিকভার করেছে মার্কেট। এরপরে চলে যাব ফিন নিফটিতে একটা ভলটাইল ডে ক্রিয়েট হয়েছিল গতকাল, ভলটাইলিটি একটু বেড়েছে মার্কেটে। সেলিং এখনও চালু থাকলেও মার্কেটে কিন্তু ইন্টারডে বেসিসে বাইং প্রপেনসিটি দেখা গেছে। আজকে হয়তো মার্কেট উপরের দিকে ক্লোজ করার একটা প্রবল সম্ভাবনা দেখাবে। মিড ক্যাপ নিফটিতেও আমরা দেখছি যে বাইং এসেছে, ভলাটিলিটি বেড়েছে কিন্তু বাইংও এসেছে। এবং শেষে সেন্সেক্সের চার্টে আমরা দেখছি যে বাইং শেষ ক্লোজিং বেসিসে কিন্তু বাইং দেখা যাচ্ছে এবং মার্কেট মেজর লেভেলের উপরে আসার আজকে প্রবল চেষ্টা করবে। আজকে কিন্তু বাইং প্রপেনসিটি দেখানোর চেষ্টা করতে পারে মার্কেট, গ্লোবাল সিনারিও এবং চার্ট প্যাটার্ন থেকে। তাই মনে হচ্ছে দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন সকলে। যদি আমাদের কাজ ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ভিডিওটিকে লাইক করে দিতে ভুলবেন না। আপনার দিন শুভ হোক। নমস্কার।